আমি মনে করি প্রতিটি সিজনেরই এক আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন গ্রীষ্মকালে অতিরিক্ত ঘাম হয়, তখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, শুধুমাত্র জল আর ঠান্ডা জাতীয় খাবার আর পাতলা খাবার খেতে বেশি পছন্দ হয়। এত গরমে রান্না করতে, খেতে, কাজ করতে কিছুই যে ভালো লাগছে না। অন্য কিছুকে ফাঁকি মারো, পেটকে ফাঁকি দেওয়া যাবে না। তাই বাধ্য হয়ে পেটের জন্য সব কিছুই করতে হয়। তাই আজকের রেসিপি আলু আর সিলভার কাপ মাছ দিয়ে পাতলা ঝোল। নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি। আপনাদের সবাইকে জানাই আমার প্রণাম আর বুক ভরা ভালোবাসা। এই মাছের এই ধরনের ঝোলটা আমাদের বাড়ির সকলেরই বড্ড পছন্দের। তাই আজ আমি এই রান্নাটা কিভাবে করলাম সেটা একটু বলি। প্রথমে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এরপর গরম তেলে এক এক করে ভেজে নেব। ওই তেলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে আসলেই আলুটা দিয়ে দেব। আলুটা হালকা ভাজা হয়ে গেলে দেব হলুদ। এরপরে বেটে রেখেছিলাম আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ বাটা, এই বাটা মশলাটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেবার পর দেব চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি রঙটা ভালো হওয়ার জন্য। তারপর তেলটা যখন ওপরের দিকে উঠে আসবে তখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো খানিকক্ষণের জন্য। ঢাকা খুলে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন এক এক করে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি আজকের রেসিপি আলু আর সিলভার কাপ মাছের পাতলা ঝোল। আমার এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। নমস্কার।